আমার পুজো সব উঠে গেছে গো। বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আছো 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 আছো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, তো তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর কেন দেরি হলো আমি বলছি, তার আগে বলি আমার মেয়ে এখন নেই আমার কাছে, মানে ওকে একটু নিয়ে ওর বাবা বাইরে গেছে। তো ওর স্নান টান সব হয়ে গেছে। আর আমার আজকে সকালবেলায় উঠে দেখি কি বলতো, যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তো কোনো কাজই হয়নি, মানে রান্না বান্না তো কিছুই হয়নি। সব কাজকর্ম কাচাকুচি তো করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা হয়ে রয়েছে। আর এই শীতের দিনে মেঘলা আকাশ কি ভালো লাগে? একদম ভালো লাগে না। अच्छा हमको सिखा रिया है। তো এই দেখো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, এখনো আসেনি। গ্যাস কখন আসে দেখি, তারপরেই রান্না করতে পারবো। এখনো তো রান্না টান্না কিছুই হয়নি। তো মেয়েকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, তো ওর গ্যাসটা আসেনি এখনো, কখন আসবে দেখা যাক, তারপরে রান্না বসাবো। আর চলো তোমাদের কি রান্না হবে আজকে দেখাই। তো বন্ধুরা, ফাইনালি আমার গ্যাস এসে গেছে আর আমি এই ভাতটা বসাবো। তাই প্রথমে ভাতের এই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ভালো করে ধুয়ে নিই। আর কি বলো তো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর সেই জন্য তাড়াহুড়ো করছি। ভাতের চালটা ভালো করে ধুয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই একদিকে আমার মেয়ের দুধের জল বসিয়েছি, গরম জল। তো ভাতটা বসিয়ে দিয়ে আজকে কি রান্না হবে বলো তো। मैं नहीं बताऊंगा। তো সয়াবিনের রান্না হবে, সয়াবিন আলু দিয়ে তরকারি, আর হচ্ছে ডিমের অমলেট হবে। আর এখানে কতগুলো আমার বিনস পড়ে রয়েছে, ওগুলো শুকিয়ে যাচ্ছে, ওইগুলো ভাবছি ভাজা করে নেবো আলু দিয়ে। তো এইগুলোই আজকের মেনু। তো আপাতত আজকে তো অনেকই দেরি হয়ে গেছে, আর বেশি কিছু করব না। এই বিনস ভাজার জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই নতুন আলু তো এখনকার খুব বালি থাকে। প্রথমে বিনসগুলোকে কেটে নিই, কারণ অনেক দিন পড়ে রয়েছে, ভাবলাম কি করব, তাই ভাজাই করে নিই, কারণ এই বিনসগুলোর তরকারি খুব একটা ভালো লাগবে না। তো প্রথমে বিনসগুলোকে কেটে নিচ্ছি, আর তারপর আমি আলুটাও কাটবো। তো বিনস কাটা হয়ে গেছে আমার, আলুটাকে বটি দিয়েই কেটে নিই, কারণ ছুরি দিয়ে বড্ড দেরি হচ্ছিল, তাই আজকে তাড়াতে আছি, তাই ভাবলাম বটি দিয়েই টপ করে কেটে নিই। একদিকে তো বিনস ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হচ্ছে। আর আমার পুচু সোনাও ওইখানে ঘুমিয়ে পড়েছে, আর ও কীরকম ঘুমাচ্ছে আপনাদের দেখাচ্ছি, দেখুন। পুরো মুখের ওপর হাতটাকে ঢেকে ঘুমোয়। তো এই ফাঁকে আমি একবার ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসবো, কারণ রোদ তো খুব একটা বেরোয়নি, শুকনোও হবে না, আর তাই উল্টে পাল্টে দিয়ে আসি। জামা কাপড়গুলো তো হাফ শুকিয়ে গেছে, এখনো ভেজা ভেজা আছে। তো আমার মতন যারা বাচ্চা একলা হাতে মানুষ করছেন তারা বুঝবেন যে একলা হাতে বাচ্চা মানুষ করাটা অনেক কষ্টের। আগে আগে খুব প্রবলেম হতো, বাট এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আমরা তো বাড়িতে থাকি না, বাড়িতে বলতে আমার শ্বশুরবাড়িতে থাকি না, বাইরে থাকি। তো আমরা কোথায় থাকি, কি করি, আমার হাজব্যান্ড কি কাজ করে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার তো নতুন চ্যানেল বন্ধুরা, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ধীরে ধীরে জানাবো যে আমি কোথায় থাকি। আর আমি যেখানে থাকি জায়গাটা কিন্তু খুবই পপুলার, তো আপনারা আমার ব্লগগুলো প্লিজ দেখবেন। তো ছাদ থেকে তো চলে এলাম, দিয়ে এখন দেখছি যে ভাতটাও হয়ে এসছে, আর হচ্ছে ওদিকে ভাজাটাও দেখি, ভাজাটাও প্রায় হয়েই এসছে। মেয়ের জন্য যে জলটা গরম করেছিলাম সেটা অল্প বেঁচে গেছে, তাই আমি খেয়ে নিচ্ছি। গরম জল খাওয়া তো খুবই ভালো। আর ওদিকে তো বিনস ভাজা হয়ে গেছে, তাই এখানে আবার আমি সোয়াবিন আর আলুটা বসিয়ে দিচ্ছি ভাজা করতে। আর সোয়াবিন আলু ভাজা করতে করতে দেখছি আমার মেয়ে উঠে পড়েছে, আর ওখানে দেখো আমার দিকে টুকুর টুকুর করে তাকাচ্ছে। বাচ্চাদের ঘুম তো পুরো পাখির মতো নয়, এই ঘুম পাড়ালাম আর এই উঠে পড়লো। ওদিকে আমার রান্নাটাও পড়ে রয়েছে, রান্নাও হলো না। আর এনাকে এখন যদি অ্যাটেনশন না দেওয়া হয়, এনার তো এক্ষুনি শুরু হয়ে যাবে কীর্তন। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। আমার পুজো সব উঠে গেছে গো। বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আচ্ছা 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 আচ্ছা। মেয়েকে সামলাতে সামলাতে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এই তো বিনস ভাজা, অমলেট, আর এদিকে আমার সয়াবিন আলুর তরকারি রেডি। আর ওর বাবাও খেতে চলে এসছে, তার বাবার কাছে মেয়েকে হ্যান্ড ওভার করে দিলাম। আর বাকি কাজগুলোও একটু সেরে নিয়েছি এই ফাঁকে। তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম শেষ করে আমি আর আমার মেয়ে বসে পড়েছি টিভির সামনে। জানি না ও কি বোঝে, কিন্তু ও খুব এনজয় করে। আপনারা কারা কারা সিরিয়াল দেখতে ভালোবাসেন আমায় কমেন্ট করবেন। আজকের জন্য এতটাই, ভালো থাকবেন, টাটা।